ইমামে তিবরানি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি পড়ো। ইমামে তিবরানি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস আছেন, একজন বুজুর্গ আছেন। ইমামে তিবরানি রহমতুল্লাহ আলাইহি আমার তুঙ্গর মতো না তালিবুল ইলম আছেন, ইলমের তলবগার আছে। তিনার আরো দুই সাথী, একজনের নাম হলো আবু শেখ আর একজনের নাম হলো ইবনুল মুকরি রহমতুল্লাহ আলাইহি। এরা তিনজন মসজিদে নববীর মধ্যে ইলম শিক্ষা করবার লেগে গেছে। কি শিক্ষা করবা গেছে? ইলমের দিন শিক্ষা করবার লেগে গেছে। যাওয়ার পরে অনেক কয়েকদিন হয়েছে, আল্লাহর ফজল করম তিনজনের খরচ পয়সা খতম হয়ে গেছে। কি খতম হয়ে গেছে? খরচটা খতম হয়ে গেছে। ইমাম ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দুই সাথী আবু শেখ ইবনুল মুকরি রহমতুল্লাহ আলাইহি চলে এসে এরা আয়া পড়ছে মসজিদ নবী থেকে। আয়া পড়ার পরে ইমাম ইব্রাহিম আর মসজিদ নবী থেকে আইসে না। একদিন, দুই দিন, 3 দিন উপবাস। ঘুমাইলে ঘুমাই ধরে না, ফেটো খেলে থাকলে ঘুমে ধরবো, ঘুমে ধরে না। ইমাম ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে 3 দিন পরে তিনার জেহানের মধ্যে একটা চিন্তা এলো, আমি তো তালিবুল ইলম, আমি তো মসজিদে নবীর মধ্যে আইছি, আর মসজিদে নবীর মেজবান হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি হচ্ছি মেহমান। তো এটা চিন্তা করে গেছে দিলের মধ্যে আইছি, ইমাম তিবরানি তুমি তো তালিবুল ইলম, তুমি এত টেনশন নেওয়ার দরকার কি? এটা তো এনের তো মেজবান হয়েছে আল্লাহ রসুল, তুমি যাও রোজার মধ্যে যাই আল্লাহ রসুলের কও। এই হিসাবে ইমাম ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের রোজা শরীফের কাছে যাই সালাম দিছে, সালাম দিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ আল জু, একটা শব্দ ব্যবহার করছে, ইয়া রাসূলুল্লাহ আমার বহুত ক্ষুধা হয়েছে। ইমাম ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এই কথা কইছে। কয়েরা তিনি অনেক সময় মসজিদ নবীর রোজার সামনে আসিল, শুয়ে রয়েছে। তারপরে দেয় জহুরের পরে একজন মানুষ মসজিদে নবীর সাথে বাড়ি পড়োশি, তিনি ঘুমাইছে। ঘুমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মোলাকাত হয়েছে। মোলাকাত হওয়ার পরে দেয় ফাল মেরে উঠছে, উঠটা হেরে দেখে বিবি খানা বানাইতেছে। কি মোলাকাত হয়েছে? রাসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির স্বপ্নে দেখাইতেছে, এই আমার মসজিদ নবীর পড়োশি, তুমি আজকে ফেট বেড়ে খাই রয়েছ, আর মসজিদ নবীর মধ্যে একজন তালিব, আমার একজন মেহমান তালিবুল ইলম 3 দিন ধরে উপাস, খানা নাই। তখন সেই ব্যক্তিরা ইমাম ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জোহরের নামাজের অল্প পরে বাহির হয়েছে, শহরের মধ্যে মসজিদ নবীর থেকে বাহির হইতেছে। এই সম্বন্ধে এই যে ব্যক্তিরা খবে দেখছে, এই ব্যক্তিরা চিৎকার আওয়াজ, জোরে আওয়াজ দিতেছে আর কইতেছে ইমাম তিবরানি কে, ইমাম তিবরানি কোথায়? খানা নিয়ে আসছে, খানা দে। তো ইমাম তিবরানি দরবারে বগল গেছে, আপনি আমার নাম কি হিসাবে জানেন? বাদে হকিকত ঘটনাটা সামনে কইল যে আমি আজকে জোহরের নামাজের পরে শুইতে গেছিলাম, আরাম করতে গেছিলাম, যাইরা ঘুমাইছি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত হইছে। নবীজি কইতেছে আমার একজন মাহবুব তো তালিবুল ইলম উপবাস 3 দিন ধরে, আর তুমি শুয়ে রইছ। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা শুনলো, শোনার পরে দিয়া যখন আল্লাহ রসুল যখন এই কথাটা কইলো খবরের মধ্যে, সেই ব্যক্তির ঘুমাতে উঠতে দে হলকে বিবি গরম গরম খানা বানাইতেছে। এই খানা নিলে কইছে, বিবি তুমি অন্য খানা বানায় লো আঙ্গল লিগা, এই খানাটা দিয়ে দাও মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদেরকে নিয়ে খাওয়ার জন্য চলে এসেছে। ইমামে তিবরানি রহমতুল্লাহ আলাইহি এইজন ছিলেন ইমামে তিবরানি রহমতুল্লাহ আলাইহি। দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কত্তাহানি